হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে আবার একটু ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। তো লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো ব্রাশ করা। তো আমি যে সমস্ত কাজ করি ব্রাশ করার পরেই করি। তো দেখো ব্রাশটা করে নিই, তারপরে এই যে বসিয়ে দিয়েছি চা। তো আজ অনেক দিন পর হচ্ছে দুধ চা খাবো। তো আমি এখন খাবো না, আমি একবারে পুজো টুজো করে খাবো। তো এখন মাকে শুধু দেবো, বাবাও আসেনি, সেই জন্য মাকে শুধু চাটা করে দিচ্ছি। তারপর দেখো আজকে এই কটাই ফুল পেয়েছি পুজোর জন্য। তো যেই দিন যেমন পুজোর জন্য ফুল পাই সেই দিনই তেমন দিই। তো মাঝে মাঝে বড় আবার কিনে নিয়ে আসে। তো দেখো ফাইনালি আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তো এই দেখো আমার ভোলে বাবা। তো যাই হোক পুজো টুজো দিয়ে এই যে আমি উপরে এসেছি এই যে চুলটা ঠিক করতে। তো চুলটা ভিজে আজকে করেছি শ্যাম্পু। বন্ধুরা এত চুল ছাড়াতে বিরক্তি লাগে। তো দেখো কীরকম জোটা হয়েছে। তো আমি এরকম বড় দ্বারা চিরুনি দিয়ে ছাড়াই, তো ওটাতে সুবিধা হয়। তো দেখো আমি কতবার ধরে আঁচড়াচ্ছি, যতবারই আঁচড়াচ্ছি ততবারই চুলটা এরকম হচ্ছে। তো এই দেখো আমি ভাবছি মাঝে মাঝে এরকম চুল আঁচড়াতে পারি না, কেটে ফেলবো। আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা কাটতেই দেয় না। তো দেখো এই দেখো, আর সত্যি কথা এই এত বড় চুল নিয়ে যারা থাকে তাদেরই কতটা কষ্টে তারাই জানে। তো তারপর চুল টুল আঁচড়ে আমি এই যে মানে সিঁদুর পরি। তো চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, সেই জন্য একটা কিলি বাটি দিয়ে সিঁদুরটা পরেছি। তারপর আবার চুলটা আবার খুলে নিয়েছি, তো যেহেতু ভিজা সেই জন্য। তো ফাইনালি দেখো আমি স্নান টান করে আমার সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে এই যে বিছানাটাও গুছিয়ে ফেলেছি। তো কেমন লাগছে বিছানাটা গোছানো। আজকে নতুন পাদনি, নতুন বলতে একটা পাদনি ছিল, সেই পাদনিটা তুলে দিয়ে এই পাদনিটা বিছিয়েছি। তোমরা আমার ব্লগেতে এই পাদনিটা দেখোই। তো তারপর মেয়েকে এই যে ব্রেকফাস্ট করাবো, ডিম রুটি। তো এতে হচ্ছে যে একটা ডিম নিয়েছি আর নিয়েছি অল্প এক মুঠো মতন, আর একটু হচ্ছে যে নিয়েছে আটাকে ভালো করে একটু জল দিয়ে ফাটিয়ে নিতে হবে। তারপর এরকম বাটারের উপর এরকম করে দিয়ে দিবে আর একটু সস দিয়ে দিবে। আমার মেয়ে তো ভীষণ খেতে ভালোবাসে, সেই জন্য ভাবলাম অনেকদিন এটা দেওয়া হয়নি, তাই আজকে ভাবলাম দিই। তো ওই জন্য দিলাম। তারপর এদিকে দেখতেই পাচ্ছ ওর পাপা ওই জন্য বই নিয়ে এসছে, ও এখন প্রত্যেক দিন পড়তে বসে। তারপর এই যে ড্রয়িংয়ের হচ্ছে যে আঁকার বই নিয়ে এসছে। ও তো এখন আঁকতে পারবে না, জাস্ট ওকে জবড়াতে দিতে হবে। তারপরে এই যে রং পেন্সিলও নিয়ে এসছে। তো অনেক দিন বলছিলাম যে মেয়ের জন্য এনে দাও, তো বলতে এনে দিয়েছে। তো এইদিকে রান্নার সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। তো এই দেখো মাছের ঝোল হবে আলু দিয়ে, আর ভাতটাও চাপিয়ে দিয়েছি, ভাতে দিয়েছি পেঁপে ভাতে, ওই জন্য কী একটা ভেসে আছে তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক মাছটা ভেজে নিচ্ছি, তো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছিলে আমি মাছ ভাজছিলাম। তারপরে যে সেই মাছ ভাজার তেলেতেই আমি তরকারি তুলে দিয়েছি। তো এই দেখো মেয়ের জন্য তরকারি করেছি মাছের ঝোল, পেঁপে আলু গাজর বিমস টিমস দিয়ে পাতলা করে একটা ঝোল করেছি। আর আমাদের হয়েছে মানে আলু দিয়ে মাছের ঝোল। তো মেয়ের লাঞ্চের থালাটা দেখতেই পেলে। তো তারপর আর কোনো ব্লগ করিনি আর কি, সেরকম কিছু করি না। মেয়েও ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। প্রায় বিকাল 6টা সাড়ে 6টার দিক করে উঠে এই যে কুমড়োর তরকারি করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। কুমড়োর তরকারি ছোলা টোলা দিয়ে করছি। তো অনেক দিন হলো কুমড়োর তরকারি খাওয়া হয়নি, সেই জন্য ভাবলাম খাই। তারপর এইদিকে দেখো এখন তো জানোই 6:30 বাজলে সন্ধ্যা হয়নি, প্রায় 7টা 10-15 লেগে যায় সন্ধে হতে। আমাদের পাশের বাড়িতে ফুচকা আসছে, আর আমার মেয়ে সেই ফুচকাওয়ালাকে দাঁড় করিয়ে ও নিজেই যেন আনতে চলে যাবে। ওর ঠাম্মি তারপর আবার আনলো। তারপর দেখতেই পেলে টক জল দিয়ে ফুচকা খাচ্ছে।
তো ওই জন্য ফুচকা খাচ্ছে বলে টক জল দিয়ে, সেই জন্য আজকে দুধের কিছু খাওয়ালাম না। এই জন্য ওকে ম্যাগি করে খাওয়ালাম, ম্যাগিটা খেয়ে নিল সন্ধ্যাবেলাতে। তারপর ডিনারে কী করে দেখা যাক। তারপর এই যে দেখো, আমরা তোমাদেরকে বলছি না অনেক দিন হলো লুচি আর কুমড়োর তরকারি খাওয়া হয়নি, সেই জন্য কুমড়োর তরকারি করেছি, আজকে লুচি করেছি। আর এদিকে দেখো মেয়েকে একটু বাটিতে দিয়েছি, ও কেমন খাচ্ছে দেখো, ঝালও লাগছে, একটু একটু খাচ্ছে। আর ওকে এখন আমাদের সমস্ত কিছু দেওয়ার একটু চেষ্টা করি, ও বেশ মজা করেই খায়। ওকেও চাই একটু নিজে হাতে খাওয়ানো, শেখানো। তো তোমাদেরকে বলছি, বাড়ির যা কিছুই তরকারি হোক অল্প ঝাল দিয়ে, মেয়ে মানে ছোটো এরকম মেয়ে থাকলে দিয়ে দেবে। 2 বছরের মানে 1.5 বছরের পর থেকে এরকম ওরা খেতে ভালোবাসবে, চাইলে দিতে পারো। জোরে বলো, এইদিকে তাকাও। অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, হসই ইঁদুর ছানা ভয়ে মরে, হ্যাঁ দীর্ঘ ঈগল পাখি পাছে ধরে, হস উঠ চলেছে মুখটি দুলে, দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে, রিয়ে ঋষি মশাই বসেন পূজা।